নমস্কার বন্ধুরা, সেভারি ক্রিয়েশনের আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সব বছর সবার খুব খুব ভালো যাক। তো আজকে আমি আমার চ্যানেলে নিয়ে এসেছি একটা নতুন রান্না, সেটা হচ্ছে দই মাছ বা মাছের কালিয়া, তোমরা যেটাই বলো না কেন, যেটা বাঙালির একটা অত্যন্ত প্রিয় খাদ্য মাছ। তো ছুটির দিন আজকে, তো মাছ রান্নার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি কিছু মাছ আর নুন হলুদ মাখিয়ে নিয়েছি। সঙ্গে নিয়েছি গরম মশলা, হলুদ গুঁড়ো নিয়েছি, নিয়েছি নুন, 3টে কাঁচা লঙ্কা, 3টে পেঁয়াজ কুচি করে নিয়েছি, দই নিয়েছি, লঙ্কা বাটা এবং আদা বাটা। লঙ্কা বাটা এখানে অপশনাল, যারা চাও অ্যাড করতে পারো, যারা চাও না এটাকে অ্যাভয়েড করতে পারো, কোনো ব্যাপার না। এবার আমি একটা পাত্রে, একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে তেলটাকে গরম করতে দিয়েছি। তেলটা গরম হতে হতে আমি অল্প একটু পরিমাণ নুন এর মধ্যে অ্যাড করেছিলাম। নুন অ্যাড করলে কি হয়, মাছগুলো সহজে ভেঙে যায় না, এবং মাছটা যখন নুন হলুদে তোমরা মাখাবে তখন কিন্তু একটুখানি সর্ষের তেল তার মধ্যে দিয়ে দেবে, তাহলে মাছ কিন্তু সহজে ভাঙে না। মাছ ভেঙে গেলে ভাঙা মাছ দিয়ে রান্না করাটা ভালো হয় না। তো এখন আমরা অল্প অল্প করে মাছ দিয়ে ভেজে তুলে রাখবো। একসাথে সব মাছ দিলে মাছটা ভালো করে ভাজাও হবে না, প্লাস মাছগুলো ভেঙে যাওয়ারও চান্স থাকে। তাই জন্য আমি কিছু কিছু মাছ দিয়ে মাছটাকে ভেজে ভেজে দেখো তুলে রাখছি। 3 থেকে 4টে পিস আমি নিয়ে ভেজে আলাদা আলাদা করে তুলে রাখছি। এখন আমার সবকটা মাছ এখন ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলেই, মাছ ভাজার তেলেই, ওই পাত্রে 2টো দারচিনির টুকরো দিয়েছি এবং দিয়ে দিচ্ছি ওই পেঁয়াজ কুচিগুলো, যেগুলো আমি কেটে রেখেছিলাম আগে। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দারচিনি আর তেল মধ্যে দিয়ে ভালো করে এটা নেড়ে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা খুব ইম্পর্টেন্ট, যে কোনো পেঁয়াজের রান্নাতে পেঁয়াজ ভাজাটা যদি খুব ভালো হয় তাহলে রান্নার কিন্তু টেস্ট খুব ভালো হয়। তাই পেঁয়াজ ভাজাটার দিকে আমাদের খুব নজর দিতে হয়। তো পেঁয়াজ ভাজতে গিয়ে প্রথমে এবার আমি একটু নুন অ্যাড করব। নুনটা দিলে কি হয়, পেঁয়াজের যে ময়েশ্চারটা ওটা ভালো ধরে রাখে, ফলে পেঁয়াজটা পুড়ে যাওয়ার চান্স থাকে না। এবার আমি অ্যাড করে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি একটু টুকরো করেই দিয়ে দিয়েছি, কুচি করে দিইনি। যদি মানে বাচ্চারা থাকে তাহলে মিশে যেতে পারে, কুচি করে দিলে তখন ঝাল লাগার সম্ভাবনা থাকে, কিন্তু এভাবে টুকরো করে দিলে ঝালটা কম লাগে। এবং এবার দিলাম একটু পরিমাণ মতো 1 টেবিল স্পুন চিনি দিয়েছি, আর 3 টেবিল স্পুন আদা বাটা এখানে দিয়ে দিচ্ছি। চিনিটাও অপশনাল, তবে চিনিটা দিলে রান্নার স্বাদটা, এক্ষেত্রে এই রান্নায় স্বাদটা ভালো হয়। তো তোমরা চিনি দিয়ে করতে পারো, চিনি খুব সামান্য পরিমাণে আমি এখানে অ্যাড করেছি। এবার দিলাম লঙ্কা বাটা, যেটা অপশনাল তোমাদের আগে বলেছিলাম, আর দিয়েছি হলুদ গুঁড়ো। ব্যাস এইটুকুই কিন্তু মশলা আমাদের এই রান্নাটার জন্য চাই। সুতরাং এই রান্নাটা খুব সহজ একটা রান্না। যখন পেঁয়াজটা মোটামুটি ব্রাউন হয়ে এসছে তখন আমরা 3 টেবিল স্পুন দই জলে ভালো করে ফেটিয়ে নিয়ে এই মশলাটার সাথে অ্যাড করছি। তো এই রান্নাটা খুবই সহজ রান্না, এবং দারুণ কিছু ইনগ্রেডিয়েন্টস বা উপকরণ যাই বলো সেগুলো কিন্তু লাগে না, সবারই বাড়িতে মোটামুটি এই ধরনের উপকরণগুলো থেকেই থাকে। তো খুব সহজে তোমরা চটজলদি একটা লাঞ্চ বা ডিনার যেটা হোক প্রিপেয়ার করে নিতে পারো। দেখো আমার মশলাটা মোটামুটি হয়ে এসছে, ব্রাউন যখন একটু হয়ে এসছে তখন আমি ওই দইয়ের বাটিটাতে একটু জল দিয়ে জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এটা মাছের ঝোলটা তৈরি করব। ঝোলটাকে ভালো করে ফুটতে দিতে হবে। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেল ফলো করছো তাদেরকে রিকোয়েস্ট করছি, তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্টে যে তোমাদের রান্নাটা কেমন লাগে। জানালে আমি বুঝতে পারবো যে তোমাদের কেমন লাগছে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে একটা লাইকও করে দিও। রান্নাটাকে আমি এখন ফুটতে দিচ্ছি। ঝোলটা যতক্ষণ না ফুটবে ততক্ষণ মাছগুলো দেওয়া যাবে না। ঝোলটা মোটামুটি ফুটে গেলে আমি মাছগুলোকে ঝোলের মধ্যে অ্যাড করে দেবো। দেখো আমার ঝোল ফুটে গেছে। এবার আমি মাছগুলো একে একে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবকটা মাছ একসাথেই দিয়ে দেবো এক্ষেত্রে। দেওয়ার পরে ঝোলটাকে 2 থেকে 3 মিনিট ফুটতে দিতে হবে। বেশি ফোটানোর দরকার নেই, যেহেতু দই আছে বেশি ফোটাবো না আমরা। মোটামুটি মাছগুলো দেওয়ার পরে অল্পক্ষণ রেখে আমরা তুলে নেব। দেখো আমাদের রান্না রেডি হয়ে গেছে, খুব বেশি ঝোলও নেই, আমার মাছগুলো পুরোপুরি সুন্দরভাবে প্রিপেয়ার হয়ে গেছে। তোমরা অবশ্যই লাঞ্চ বা ডিনারে এই রান্নাটা করে
আমাকে জানাবে যে তোমাদের কেমন লাগলো। খুব চটপট একটা জলদি রান্না। কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সারা বছর তোমাদের খুব ভালো যাক, সবাই খুব আনন্দ করে থেকো। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে। নমস্কার।